তব কথামৃতম তপ্তজীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহণন্তি ये ভুরিদা জনাঃ। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মুনিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনিই সর্বশ্রেষ্ঠ দাতা। আগের দিন আমরা পঞ্চম পরিচ্ছেদ পড়েছি। সেখানে সাকার নিরাকার ঠাকুর সাকার নিরাকারের কথা বলছেন। ঠাকুরের জন্মতিথি সেই দিন, অর্থাৎ জন্মদিন আমরা তিথি পালন করি। আর ঠাকুর নববস্ত্র পরিধান করিয়াছেন আর কথা বলছেন। অনেকে তার মধ্যে আছেন, ঘরের মধ্যে দক্ষিণ দেশবাসী একজন গৃহস্থও আছেন। তিনি গৃহে বেদান্ত চর্চা করেন। তিনি জিজ্ঞেস করছেন, এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে, মানে বলছেন। ঠাকুর বলছেন, শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য একটি আছে। তোমার নামে কি শুধু আমার আনন্দ হয়? তোমায় না দেখলে 16 আনা আনন্দ হয় না। তার মানে ঠাকুর দ্বৈত ভাবের কথা বলছেন। কিন্তু তিনি তখন বলছেন, ওই শব্দই ব্রহ্ম, ওই অনাহত শব্দই ব্রহ্ম। মানে কি? তার মানে তিনি ওই ব্রহ্মজ্ঞানের দিকে যাচ্ছেন, অর্থাৎ তিনি দ্বৈত ভাব নয়, অদ্বৈত ভাবের দিকে যাচ্ছেন। ঠাকুর তখন কেদারের প্রতি ঠাকুর বলছেন, ওই বুঝেছ এর ঋষিদের মত। ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি তুমি দশরথের বেটা। ভরদ্বাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পূজা করুন। আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। রাম এই কথা শুনে হেসে চলে গেলেন। কেদার তখন বলছেন, ঋষিরা রামকে অবতার জানেন নাই, ঋষিরা বোকা। তখন ঠাকুর একটু গম্ভীর হয়ে গেছেন। না, ঠাকুরের ওই রকম মত নয়। ঠাকুর বলছেন, অমন কথা বলো না। যার যেমন রুচি, যার যেমন পেটে সয়। মাছ এনে মা ছেলেদের নানা রকম করে খাওয়ান। কারুকে পোলাও, সকলের পেটে পোলাও সয় না, তাই তাদের মাছের ঝোল, যার যা পেটে সয়। কেউ মাছ ভাজা, মাছের অম্বল, যার যা রুচি। ঋষিরা জ্ঞানী ছিলেন, তারা অখণ্ড সচ্চিদানন্দকে চাইতেন। আবার ভক্তেরা অবতারকে চান ভক্তি আস্বাদন করবার জন্য। ওই তখন আমি তুমি বোধ, যে তুমি ঈশ্বর, আমি তোমার ভক্ত, এই বোধটা ভক্তেরা চান ভক্তি আস্বাদন করবার জন্য। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের কাছে ওই কথা বলিতেছেন যে ওই সভাতে রামচন্দ্র যখন এলেন, তখন সবাই শত সূর্য যেন উদয় হলো। তবে সভাসদরা পুড়ে গেল না কেন? না, তার উত্তর, তার জ্যোতি জড় জ্যোতি নয়। সভাস্থ সকলের হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো। সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয়, এই কথা বললেন। হৃৎপদ্ম প্রস্ফুটিত হলো বলেই ঠাকুর সমাধিস্থ। একদম দণ্ডায়মান, বাহ্যশূন্য, চিত্রার্পিতের ন্যায়, মুখ উজ্জ্বল,
ও সহাস্য। ভক্তেরা তাহার সমাধি দেখিতেছেন। অনেকক্ষণ পর সমাধি ভঙ্গ হইল। শ্রীরামকৃষ্ণ রাম এই কথা উচ্চারণ করিতে লাগিলেন। ঠাকুর আবার বলছেন যে অবতার যখন আসেন সাধারণ মানুষ জানতে পারেন না, গোপনে আসেন। 2-4 জন অন্তরঙ্গ ভক্ত কেবল জানতে পারে। রাম পূর্ণ ব্রহ্ম, পূর্ণ অবতার, একথা 12 জন ঋষি কেবল জানত। অন্যান্য ঋষিরা বলেছিল, হে রাম, আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি। অখণ্ড সচ্চিদানন্দ কি সকলে ধরতে পারে? কিন্তু নিত্যে উঠে যে বিলাসের জন্য লীলায় থাকে, তাঁরই পাকা ভক্তি। নিত্যে উঠে বিলাসের জন্য লীলায় থাকে মানে যিনি একবারে বুঝতে পেরেছেন যে তিনি একমাত্র আছেন, তিনি একমাত্র নিত্য বস্তু আছেন, কিন্তু তারপরে নিচে নেমে এসে আমি তুমি ভাব রাখেন যে তুমি প্রভু, আমি তোমার দাস, এইভাবে লীলা করেন লীলা বিলাসের জন্য। বলছে তাঁরই পাকা ভক্তি। ভরদ্বাজাদি ঋষি রামকে স্তব করেছিলেন আর বলেছিলেন, হে রাম, তুমি সেই অখণ্ড সচ্চিদানন্দ, তুমি আমাদের কাছে মানুষ রূপে অবতীর্ণ হয়েছ। বস্তুত তুমি তোমার মায়া আশ্রয় করেছ বলে তোমাকে মানুষের মতো দেখাচ্ছে। ভরদ্বাজাদি ঋষি রামের পরম ভক্ত, তাদের ভক্তি ছিল পাকা ভক্তি। ভক্তেরা অবতার তত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন। কেহ কেউ ভাবিতেছেন, কি আশ্চর্য! বেদোক্ত অখণ্ড সচ্চিদানন্দ, যাহাকে বেদে বাক্যমনের অতীত বলিয়াছেন, সেই পুরুষ আমাদের সামনে 14 পোয়া মানুষ হইয়া আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে কালে বলিতেছেন সেকালে অবশ্য হইবে। রাম রাম করিয়া মহাপুরুষের কেন সমাধি, তা না হইলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে? দেখিতে দেখিতে কন্যগরের ভক্তরা হরিনাম সংকীর্তন দল নিয়ে চলে এলো। তারপরে ঠাকুর আবার সংকীর্তন মধ্যে চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া আছেন। ভক্তেরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গের সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব সমাধিমগ্ন। এখানে শ্রী গৌরাঙ্গের অন্তর্দশা, অর্ধবাহ্য দশা ও বাহ্য দশার ব্যাখ্যা দিয়েছেন। তারপর ঠাকুর সেই সমাধি অবস্থাতে আছেন, এখানে বর্ণনা করেছেন কিছু কিছু। তারপর আমরা আজকে সপ্তম পরিচ্ছেদ পড়ব, 150 পৃষ্ঠা, শ্রীরামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ডের 150 পৃষ্ঠা, সপ্তম পরিচ্ছেদ। গোস্বামীর সঙ্গে সর্বধর্ম সমন্বয় প্রসঙ্গে। আহারের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। ঘরে লোকের ভিড় বাড়িতেছে, বাহিরের বারান্দাগুলিও লোকে পরিপূর্ণ। ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন ও ঠাকুরের দিকে এক দৃষ্টে চাহিয়া আছেন। কেদার, সুরেশ, রাম, মনমোহন, গিরীন্দ্র, রাখাল, ভবনাথ মাস্টার প্রভৃতি অনেকে ঘরে উপস্থিত। রাখালের বাপ আসিয়াছেন, তিনিও ওই ঘরে বসিয়া আছেন। একটি বৈষ্ণব গোস্বামীও এই ঘরে উপবিষ্ট। ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। গোস্বামীদের দেখলেই ঠাকুর মস্তক অবনত করিয়া প্রণাম করিতেন, কখনো কখনো সম্মুখে সাষ্টাঙ্গ হইতেন। নাম মাহাত্ম্য না অনুরাগ অজামিল। শ্রীরামকৃষ্ণ বলছেন, আচ্ছা তুমি কি বলো, উপায় কি? গোস্বামীকে জিজ্ঞাসা করে বলছেন। গোস্বামী বলছেন, আজ্ঞা নামেতেই হবে, কলিতে নাম মাহাত্ম্য। শ্রীরামকৃষ্ণ আবার ওনার বক্তব্য বলছেন, হ্যাঁ, নামের খুব মাহাত্ম্য আছে বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হয়? বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সারে না, ঘুঁটের ভাপড়া দিতে হয়।
গোস্বামী। তাহলে অজামিল মহাপাতকী, এমন পাপ নাই যে সে করে নাই, কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল। ঠাকুর অত সহজে ছাড়বেন না। ঠাকুর বলছেন হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল, আর আছে যে সে পরে তপস্যা করেছিল। এরকমও বলা যায় যে তার তখন অন্তিম কাল। হাতিকে নাইয়ে দিলে কি হবে, আবার ধুলা কাদা মেখে যে কে সেই। তবে হাতিশালায় ঢোকবার আগে যদি কেউ ধুলো ঝেড়ে দেয় ও স্নান করিয়ে দেয়, তাহলে গা পরিষ্কার থাকে। মানে সেই একটা এতে বলছে না, কি গহনা কর্মণা গতিহি, যে কিভাবে যে হয়ে যাবে সে বলা মুশকিল। কোন দিক থেকে, এই যে কোনো দিক থেকে কত রকম ব্যাখ্যা করা যায়। নামেতে একবার শুদ্ধ হলো, কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয়। মনে বল নাই, প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না। গঙ্গা স্নানে পাপ সব যায়, গেলে কি হবে? লোকে বলে থাকে পাপগুলো গাছের উপর থাকে। গঙ্গা নিয়ে যখন মানুষটা ফেরে, তখন ওই পুরনো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের উপর পড়ে। সকলের হাস্য। সেই পুরনো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে। স্নান করে দুপানা আস্তে আস্তে আবার ঘাড়ে চড়েছে। তাই নাম করো, সঙ্গে সঙ্গে প্রার্থনা করো, যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। আর যেসব জিনিস দুদিনের জন্য, যেমন টাকা, মান, দেহের সুখ, তাদের উপর যাতে ভালোবাসা কমে যায়, প্রার্থনা করো। এটা আর একবার পড়ব, খুব সুন্দর ঠাকুর বলেছেন। দেখুন, তাই নাম করো, সঙ্গে সঙ্গে প্রার্থনা করো, যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। আর যেসব জিনিস দুদিনের জন্য, যেমন টাকা, মান, দেহের সুখ, তাদের উপর যাতে ভালোবাসা কমে যায়, প্রার্থনা করো। বৈষ্ণব ধর্ম ও সাম্প্রদায়িকতার সর্বধর্ম সমন্বয় শ্রীরামকৃষ্ণ গোস্বামীদের প্রতি। আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়াই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান, খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে। তারা বলে আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কিছুই হবে না, কি আমাদের মা কালীকে না ভজলে কিছুই হবে না, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না। কত সুন্দর বলছেন। এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি, অর্থাৎ আমার ধর্মই ঠিক আর সকলের মিথ্যা। এ বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। কত ইম্পর্ট্যান্ট জায়গা ঠাকুর বলছেন। আবার কেউ কেউ বলে ঈশ্বর সাকার, তিনি নিরাকার নন, এই বলে আবার ঝগড়া। যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে। যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয় তাহলে ঠিক বলা যায়, যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার আবার নিরাকার। আরও তিনি কত কি আছেন তা বলা যায় না। এই একটা গল্প ঠাকুর এখানে বলেছেন, খুব খুব সুন্দর গল্প। কতগুলি কানা একটি হাতির কাছে এসেছিল। একজন লোক বলে দিলে এই জানোয়ারটির নাম হাতি। তখন কানাদের জিজ্ঞাসা করা হলো, হাতিটি কীরকম? তারা হাতির গা স্পর্শ করতে লাগলো। একজন বললে হাতি একটা থামের মতো। সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল। আরেকজন বললে হাতিটি কুলোর মতো। সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল। এইরকম যারা শুঁড়ে কি পেটে হাত দিয়ে দেখেছিল, তারা নানা প্রকার বলতে লাগলো। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে সে মনে করেছে ঈশ্বর এমনি, আর কিছু নয়। ঠাকুর তার মানে কতটা দেখেছে, পুরো হাতিটাকেই ঠাকুর দেখেছেন। আর সেই জন্যেই ঠাকুর এই গল্পটা সুন্দর বলতে পেরেছেন। কি সুন্দর ব্যাখ্যা।
আর একটা গল্প বলছেন, একজন লোক বাহ্যে থেকে ফিরে এসে বললে, গাছতলায় একটি সুন্দর লাল গিরগিটি দেখে এলুম। আরেকজন বললে, আমি তোমার আগে সেই গাছতলায় গেছিলুম, লাল কেন হবে, সে সবুজ, আমি স্বচক্ষে দেখেছি। আরেকজন বললে, ও আমি বেশ জানি, তোমাদের আগে গেছিলাম, সে গিরগিটি আমিও দেখেছি, সে লালও নয় সবুজও নয়, স্বচক্ষে দেখেছি নীল। আর দুজন ছিল, তারা বললে হলদে, পাঁশুটে, নানা রং। শেষে সব ঝগড়া বেঁধে গেল। সকলে জানে আমি যা দেখেছি তা ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলে, ব্যাপার কি? যখন সব বিবরণ শুনলে তখন বললে, আমি ওই গাছতলায় থাকি, আর ওই জানোয়ার কি আমি চিনি। তোমরা প্রত্যেকে যা বলছো তা সব সত্য। ও গিরগিটি কখনো সবুজ, কখনো নীল, এরূপ নানা রং হয়। আবার কখনো দেখি একেবারে কোনো রং নাই, নির্গুণ। সাকার ও নিরাকার গোস্বামীর প্রতি। তাই ঈশ্বর শুধু সাকার বললে কি হবে? তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণও বলেছে, নির্গুণও বলেছে। কীরকম জানো? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর। ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তিহীন লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। ভক্তের জন্য সাকার। আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে আগেকার যেমন জল তেমনি জল, অধঃ ঊর্ধ্ব পরিপূর্ণ, জলে জল। তাই ভাগবতের সব স্তব করেছে, ঠাকুর তুমি সাকার, তুমিই নিরাকার। আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্য মনের অতীত বলেছে। তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। কত রকম উদাহরণ দিচ্ছেন। কেদার আজ্ঞে শ্রী ভাগবতে ব্যাস কি বলেছেন? রূপং রূপ বিবর্জিতস্য ভবতো ধ্যানেন যৎকল্পিতম স্তুত্যা নির্বাচনীয়তা অখিল গুরো দূরীকৃতায়ন্ময়া ব্যাপে ত্বঞ্চ নিরাকৃতং ভগবতো যতীর্থযাত্রাদিনা ক্ষন্তব্যং জগদীশ তদ বিকলতা দোষত্রয়ং মৎকৃতম। তিনটি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। এক জায়গায় বলেছে, হে ভগবান, তুমি বাক্যমানের অতীত, কিন্তু আমি কেবল তোমার লীলা, তোমার সাকার রূপ বর্ণনা করেছি, অতএব অপরাধ মার্জনা করবেন। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, ঈশ্বর সাকার, আবার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পার, তাঁর ইতি করা যায় না। ঠাকুর কত রকম করে ব্যাখ্যা করে শেষকালে এই কথাটা বলছেন যে ঈশ্বর সাকার, আবার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পার, তাঁর ইতি করা যায় না। কত সুন্দর উদাহরণ দিলেন। হাতির কানার হাতি দর্শন, আর ওই যিনি গাছতলায় বসে থাকেন তিনি জানেন যে তিনি কে। কারণ এখানে যিনি গাছতলায় বসে থাকেন মানে যিনি তাকে সর্বদা দর্শন করছেন, যিনি সর্বদা ওই পথে রয়েছেন, তাঁর কথা শুনতে হবে। আমরা একজন এক একটা সময়ের জন্য হঠাৎ করে একটা কিছু দর্শন হয়ে গেল, সেই জন্যে আমরা সেই নিয়ে মারামারি করলে হবে না।
ঠাকুরের কথাগুলি একদম কত জ্বলন্ত একটা উদাহরণ এই সর্বধর্ম সমন্বয়ের ব্যাপারে। আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।